হ্যালো বন্ধুরা, আমার নাম মৌসুমী। আজকে আমি প্রথম দিন ইউটিউবে ভিডিও বানাচ্ছি। আমার ইচ্ছে ছিল প্রথম দিন এর ভিডিওটা ঠাকুরের পুজো দিয়ে শুরু করি, কিন্তু আমার শরীরটা খারাপ থাকার জন্য আমি সেটা করতে পারিনি। তাই আজকে রান্না দিয়েই শুরু করলাম। প্রথমে আমি পেঁপে ভাজবো। এই কড়াইয়ে তেল দিয়ে নিলাম। এবার পেঁপেগুলো কেটে রেখেছিলাম কড়াইয়ে দিয়ে দিলাম। এবার পেঁপের মধ্যে হলুদ, লবণ, যা যা উপকরণ লাগে তোমরা তো জানোই পেঁপে ভাজতে কি কি লাগে, সবকিছু ওর মধ্যে এক এক করে দিয়ে দেব। তারপর আমি প্রথম দিন ভিডিও করছি, যদি আমার কিছু ভুল হয় প্রথমেই বলছি, তোমরা কিছু মনে করো না। তাই পেঁপে ভাজার মধ্যে সবকিছু দিয়ে দিয়ে এবার আমি হলুদ দিলাম, লবণ দিলাম, আর একটু মিষ্টির জন্য চিনি দিলাম। এবার নেড়ে চেড়ে এবার একটু জল অ্যাড করে ঢাকা দিয়ে দেব। আর চারিদিকে আজকে প্রচন্ড বৃষ্টি পড়ছে। জানি না আজকে আমার ভিডিওটা কেমন হবে, আওয়াজটা কেমন হবে বুঝতে পারছি না। তাও আমি জানলা বন্ধ করে দিয়েছি, প্রচন্ড হারে বৃষ্টি হচ্ছে বাইরে। এর মধ্যে আজকে ভিডিওটা আমি শুরু করলাম। এবার কিছু জল অ্যাড করে দিয়ে আমি এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। তোমরা কে কোথা থেকে দেখছো একটু আমাকে কমেন্ট করে জানাবে, যে আমার প্রথম দিন ভিডিওটা যদি ভুল হয় নিজের মনে করে আমাকে ক্ষমা করে দেবে। তারপর আমি একটা আজকে নতুন রান্না করব। তোমরা তো সবাই কলমির শাক খেয়েছো। কলমির শাকের যে ডাঁটাটা আমরা ফেলে দিই, সেই ডাঁটাটা আমরা আজকে চচ্চড়ি করে করব। তার মধ্যে আমি সবকিছু চচ্চড়ি করার জন্য যা যা লাগে আমি সবকিছু কেটে ধুয়ে রেখেছি। এবার এর আগে তোমাকে পেঁপে ভাজাটা নামিয়ে নিয়েছি, ওটা আমি আর দেখালাম না। আর তোমার ফোড়নের জন্য তোমার কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার থেতো করা তোমার রসুন, চেরা কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, যা যা ফোড়নের উপকরণ আমি কড়াইয়ে দিয়ে দিলাম। এরপর নেড়ে চেড়ে আমি প্রথমে আলু দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটাকে ভেজে নেওয়ার পর ওর মধ্যে পটল, কলমি ডাঁটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ভাজা করে নিতে হবে। তারপর এবার কলমি শাক ডাঁটাগুলো ওর মধ্যে দিয়ে দেব। কলমি ডাঁটাটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে, তারপর কাঁঠালের বিচি, আমরা তো খেয়ে থাকি কাঁঠালের বিচি, তো আমার কাছে কিছু কাঁঠালের বিচি ছিল, তার মধ্যে দেখছি অনেকটা নষ্ট হয়ে গেছিল। আমি ফ্রিজের ভেতর ভরতে ভুলে গেছিলাম, সেটা বাইরেই রাখা ছিল। তাই কিছুটা পেলাম, কিছুটা নষ্ট হয়ে গেছিল, ওটা বাদ দিয়ে দিলাম। আর কিছুটা দিলাম কাঁঠালের বিচি, ঝিঙে, সব উপকরণ সবকিছু দিয়ে আবার ভালো করে কষিয়ে নেওয়ার পর ভালো করে ভেজে নেওয়ার পর আমার মশলার মধ্যে দিতে হবে শুধু কালো সর্ষে বাটা আর হলুদ, লবণ, চিনি। এই চচ্চড়িটা হবে ঝাল মিষ্টি খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। এই রান্নাটা আমি অনেক বছর আগে করেছি, প্রায় 15 বছর আগে এই রান্নাটা আমি নিজে এটা করেছি। একদিন আমাদের বাড়ি গেছিলাম বেড়াতে, ওখানে গিয়ে বাবা অনেক কলমির শাক নিয়েছিল এই বর্ষার সময়। দিয়ে ডাঁটাগুলো মোটা মোটা ছিল, তখন আমার ঠাকুমা ছিল বেঁচে। দিয়ে ঠাকুমাকে বললাম, ঠাকুমা এই ডাঁটাগুলো দিয়ে আমার ঠাকুমার চচ্চড়ি খাওয়া যাবে না? ঠাকুমা বললো কর। যে তখন আমি একদিন করেছিলাম, সেই অভিজ্ঞতাটা আমার আছে। খেতে খুব সুন্দর লেগেছিল, তাই আজকে আমি করছি অনেক দিন পর, অনেক বছর পর রান্না করছি এই রান্নাটা আমি। সব দেখলাম আজকে বাড়িতে চচ্চড়ি খাওয়ার মধ্যে সবকিছু আছে, শাকের ডাঁটাটাও আছে, তাই আজকে রান্নাটা করলাম। তো যাই হোক, রান্নাটা করছি, তোমরাও করে দেখবে।
খেতে খুব সুন্দর লাগবে। আর যদি ভালো না লাগে তাহলে করবে না, কিন্তু একদিন করে দেখো আমার কথা করে, দেখবে খেতে খুব সুন্দর লাগবে, একটু ঝাল ঝাল করবে। আর এই পুরো রান্নাটা হবে সর্ষের তেলে, হ্যাঁ সর্ষের তেলে হবে রান্নাটা। তারপর আমি বাটা সর্ষেটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব। আর একটু তেলের ভাগটা বেশি দিতে হবে, সর্ষের তেলের ভাগটা, নাহলে খেতে ভালো লাগবে না। আর আমি এই রান্নাটা ভেবেছিলাম একটু চিংড়ি মাছ কিংবা মাছের মাথা দিয়ে। আর হয়তো আমি বলছি কথাটা, কিন্তু আমি এমনি বললাম তোমাদেরকে কথাটা, সত্যি আমি রেখেছিলাম মাছের মাথা, তোমার দাদাভাই নিয়ে এসেছিল, আমি রেখেছিলাম, দিয়ে আমার শরীরটা ভালো থাকার জন্য আমি করতে পারিনি। মাছের মাথাটা আলাদা করে আমি রান্না করিনি, আমি ওদের মাছের তরকারির সঙ্গে মাছের মাথাটা রান্না করে দিয়েছিলাম আমি। আর এই চচ্চড়িটা করার জন্যই আমি আনা করিয়েছিলাম, কিন্তু আমি করতে পারিনি। যাই হোক, এটা আমি নিরামিষই করলাম, রসুন ফোড়ন দিয়ে, খেতে খুব সুন্দর লাগবে। নেড়ে চেড়ে জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ সেদ্ধ করার জন্য, ঢাকা দিয়ে দেবো। এবার আমি তোমাদের একটা কথা বলি, প্রথম দিন আমার ভয় ভয় লাগছে, কেমন লাগছে, আমি সবাইকে দেখি করে, আমার খুব ভালো লাগে, তাই সবার দেখে আমার ইচ্ছেটা জাগলো যে আমিও একটু করি। আমারও কয়েক মাস থেকেই আমার ইচ্ছে, কিন্তু আমার হয়ে ওঠে না, সময় হচ্ছে না, শরীর খারাপ, এরকম করে করে হচ্ছে না। আজকে যাই হোক, যেমন তেমন ভাবে আমি এই ভিডিওটা শুরু করলাম। আজ ঢাকা দিয়ে দিলাম তরকারিটা কিছুক্ষণ হওয়ার জন্য। এবার আমি আরেকটা রান্না করব, মাছের ডিমের বড়া। মাছের ডিমের বড়া ভাজা করব, আর পেঁয়াজ লঙ্কা দিয়ে, আর মাছের ডিমের বড়া দিয়ে আলু দিয়ে তরকারি করব। তার জন্য মাছের ডিম ধুয়ে রেখে দিয়েছি, আর একটু আলু সেদ্ধ করে নিয়েছি, আমি একটু কুকারে আলু আমি সেদ্ধ করে নিয়েছি। আর যে মাছের ডিম যেটা আমরা ভাজা খাবো, সেটার মধ্যে আমি লম্বা লম্বা করে জিরি জিরি করে পেঁয়াজ কেটে নিয়েছি, আর ওর মধ্যে অ্যাড করেছি কাঁচা লঙ্কা কুচি, কিছুটা আলু সেদ্ধ, আর একটু টাইট করার জন্য বেসন, স্বাদ মতো লবণ হলুদ দিয়ে পুরোটা মাখিয়ে নেব। আর এই বড়াটা হবে সম্পূর্ণ ছাঁকা তেলে, ডুবন্ত না হলে ভালো লাগবে না খেতে। আর যে বড়াটা দিয়ে আমি তরকারি করবো, ওই বড়াতে কিন্তু আমি কোনো পেঁয়াজ অ্যাড করবো না, পেঁয়াজ লঙ্কা অ্যাড করবো না, লবণ হলুদ আর একটু আলু সেদ্ধ, আর একটু টাইট করার জন্য যাতে ভেঙে না যায় বড়াটা, তার জন্য একটু বেসন অ্যাড করবো, ওটা আলাদা হবে। আর যে বড়াটা আমি এবার মাছের ডিমের বড়াটা আমি ভাজবো, তার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে গরম করে দিয়ে দিয়েছি। এবার বড়াগুলো আমি এক এক করে কড়াইয়ে ছেড়ে দেবো। এগুলো বেশ লাল লাল কড়া কড়া করে বড়া ভাজা, খুব সুন্দর লাগে। এটা তুমি এই বর্ষার দিনে, এই যে খিচুড়ি রান্না করি আমরা প্রায়, হ্যাঁ, মাছের ভাজা, মাছের ডিমে বড়া ভাজা, হ্যাঁ, বা গরম ভাত, ডাল হলে আমরা দারুণ লাগে খেতে। এই বড়াগুলো আমি সব ভেজে নেব। দেখো বড়াগুলো সব এক পিঠ হয়ে গেছে, আমি সব উল্টে উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর আর একদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি। হ্যাঁ, আমার ছোট হাঁড়িতে রান্না করা হয়, কিন্তু এই খিচিড়ির জন্য, শরীর খারাপের জন্য আমি দুবার পারছি না রান্না করতে। হ্যাঁ, বলে আমি এত শরীর খারাপ, মানে কোনো রকমে আমি রান্না করছি, তাই বড় হাতে বেশি করে আমি রান্না করে নিচ্ছি। বড়াগুলো আমার হয়ে গেছে, বড়াগুলো হয়ে গেছে ভাজা। এবার আমি তুলে নেব, এটা করে তুলে নিচ্ছি বড়াগুলোকে। লাল লাল করে বড়া ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এবার ওতে আরেকটু তেল অ্যাড করে দেওয়ার পর আমি আরো বড়াগুলো আছে অনেকগুলো, সবগুলো ভেজে নিলাম, আমি ভেজে নিব। তারপর এবার তোমার যে উপকরণগুলো আছে, আলুগুলো ভেজে নিলাম তেলে, ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে আলু দিয়ে দিলাম। এর আগে বললাম যে আলু দিয়ে বড়া দিয়ে তরকারি করব, তার জন্য আমি কড়াইয়ে আলু দিয়ে দিলাম। এবার আলুটাকে ভেজে নিব। আর একদিকে আমি ভাতটা চাপিয়েছি, ওটা একবার দেখে নিলাম, ভাতটা আরেকটু হবে, তার জন্য আমি দেখে নিলাম। এবার আলুটা ভাজছি, কড়াইয়ে আলু হচ্ছে ভাজা। আর মশলার মধ্যে দেবো আমি একটু আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর স্বাদ অনুযায়ী লবণ চিনি দেবো, আর একটু লাল লঙ্কা দেবো।
আর আমার মেয়ে একদম ঝাল খায় না, তোমাদের কাকুরাও একটুও ঝাল খায় না। ঝাল আমি খুব খাই প্রচন্ড, তার জন্য আমি তরকারিতে গোটা লঙ্কা দিই, এতে আমার খাবারে হয়। তাহলে আমি তখন গোটা কাঁচা লঙ্কা দিই। দিয়ে এই মশলাগুলো আমি সব বেটে রেখেছিলাম, আলু ভাজা হয়ে গেছে। এবার মশলাগুলো আমি কড়াই দিয়ে দিলাম, তারপর ভালো করে কষিয়ে নেব সবকিছু দিয়ে। সবকিছু দেওয়ার পর কষিয়ে নেওয়ার পর, কষানোর পর আর একটা কথা বলে রাখি তোমাদের, যে ঠাকুমা রান্না করে আমার খুব ভালো লাগে, দারুণ লাগে ঠাকুমা রান্না। হ্যাঁ, ঠাকুমা রান্না খুব সুন্দর লাগে আমাকে। ওই মানে নিরামিষ থেকে শুরু করে আগেকার যত কিছু, তোমার খারকোল পাতা বাটা বলো, কচুর শাক, কচুর পাতা বাটা, এগুলো তো আমরা খেতেই পাই না এখন। যাই হোক, এবার মশলাটা আমার কষানো হয়ে গেছে, একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর নেড়ে চেড়ে এবার আমি ওটাকে সেদ্ধ হতে দেব। সেদ্ধ হতে এবার আমি একটু দেখে নিই লবণ মিষ্টি কিছু লাগবে কিনা। আমি প্রত্যেকটা রান্না আমি নিজে চেক করে দেখি যে লাগবে কি, মানে লবণ হয়েছে কিনা, মিষ্টি হয়েছে কিনা আমি দেখি। অনেকে বলে যে না, খাবার আগে দেখতে হয় না, কিন্তু দেখো আমরা যদি না দেখি তাহলে তো বুঝতে পারবো না, যতই আমরা আন্দাজ করি না কেন। হ্যাঁ, যে লবণ লাগবে নাকি মিষ্টি লাগবে নাকি না, তবুও আমাদের দেখা উচিত। কারণ আমরা যে রান্না করে ভালোবেসে কাউকে খেতে দেব, সে যেন খাবারটা ভালো পায়, যে না হয়তো লবণ কম হয়ে গেল, কি মিষ্টি কম হয়ে গেল, যেন না হয়। হ্যাঁ, গল্প করতে করতে এবার ফুটে উঠে যে ঝোলটা আমি মাছের ডিমের বড়াগুলো ছেড়ে দিলাম। এবার আঁচটা বাড়িয়ে দিয়ে ফুটতে দেবো, তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এবার তোমাদের একটা কথা বলে রাখি, আমি শুনেছি যে না, ঠাকুরের ভোগ রান্না করতে গেলে কিনা মানে দেখতে হয় না খেয়ে, তাহলে নাকি সেটা খারাপ। এবার রান্নাটা আমার হয়ে গেছে, তোমাদের দেখো এবার দেখাচ্ছি রান্নাটা। মাছের ডিমের বড়া, আলু দিয়ে তরকারি, মুসুরির ডাল, আর এদিকে তোমার পেঁপে ভাজা, আর এই যে তোমাদের কলমির ডাঁটা চচ্চড়ি, আর এই যে মাছের ডিমের বড়া ভাজা। আজ আমার এইটুকুটাই, আমি আর বেশি করতে পারলাম না। হ্যাঁ, শরীর খারাপ নিয়ে এইটুকুটাই শুরু করলাম। আমার মেয়ে বললো, মা এইরকম ভাবে শুরু করো, এই থেকে শুরু করো। আজকের জন্য এইটুকুই। ভালো লাগলে পরে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। কালকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো।